কনফিউজিং ইংলিশ প্রশ্নের আরেকটি সমাধান পর্ব নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি এবং তোমরা প্রশ্নটা দেখতেই পাচ্ছ যে মেডিকেলের একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন রয়েছে। আই হ্যাভ দ্য লিটল মানি, এখানে মানি রয়েছে, তোমরা সবাই জানো মানি মানি হচ্ছে অর্থ এবং এই অর্থ হচ্ছে আনকাউন্টেবল নাউন। অনেকের প্রশ্ন, ভাইয়া মানি কিভাবে আনকাউন্টেবল নাউন? মনে রাখবা টাকা, রুপি, ডলার, ইয়েন, দিনার এগুলো হচ্ছে কি কাউন্টেবল, বাট সব মিলিয়ে অর্থটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউন যদি হয় তাহলে কোন ডিটারমিনারটা বসাবো? তোমরা এখানে দেখতে পাচ্ছ এই অপশনগুলো হচ্ছে কি ডিটারমিনারে। সো কোন ডিটারমিনারটা তোমরা বসাবা? এখানে আনকাউন্টেবল নাউনের সাথে তোমরা প্রত্যেকে জানো লিটল, লেস, লিস্ট এগুলো বসতে পারে, তাই না? সো তোমাকে একটু মাথায় রাখতে হবে যে কোন অপশনটাকে তুমি বসাবা। এখন অনেকের প্রশ্ন, লিটল বসাবো নাকি লিস্টকে বসাবো নাকি লেসকে বসাবো? সো তোমাদেরকে একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু দা লিটল আছে, কি আছে? দা লিটল আছে, মানে অপশনটা লিটল দিয়ে আছে। তুমি কি দা লিটল বসাবা নাকি হচ্ছে লিস্ট বসাবা নাকি দা লেস বসাবা? এখন তুমি একটু খেয়াল করো, আই হ্যাভ আমার আছে ড্যাশ মানি। মনে রাখবা দা লিটল ইউজ করবা কখন? দা লিটল যদি তুমি ইউজ করতে চাও, এটা মানে হচ্ছে নির্দিষ্ট বুঝায়। কি বুঝায়? নির্দিষ্ট, মানে যতটুকু তোমার কাছে আছে সেটাকেই বুঝাচ্ছে, সেটা হচ্ছে দ্য লিটল মানি। যেমন আই হ্যাভ দ্য লিটল মানি ইউ সেন্ট মি। তুমি যতগুলো পাঠিয়েছিলে, মানে যতগুলো অর্থ আমাকে পাঠিয়েছিলে সেগুলোই আমার আছে, মানে যতগুলো পাঠিয়েছিলে। সো তুমি একবার সহজভাবে যদি চিন্তা করো, দ্য লিটলের পরে একটা ক্লজ আসে, কি আসে? ক্লজ আসে, মানে সাবজেক্ট ভার্ব আসে, মানে নির্দিষ্ট করে দেওয়ার জন্য কোনো না কিছু কিছু থাকে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানেই শেষ, কোনো সাবজেক্ট ভার্ব পরে নাই বা ক্লজ নাই। দ্যাট মিনস এখানে দ্য লিটল ব্যবহার করা যাবে না। আমি ক্লিয়ার করতে পেরেছি? আবার বলছি, এখানে অনেকে হয়তো ভাবতে পারে দ্য লিটল হবে, কিন্তু দ্য লিটল হবে না। দ্য লিটল ইউজ করতে হলে আমরা অবশ্যই পরে সাবজেক্ট অথবা ভার্বের সম্মিলনটা দেখি। সো তোমাদেরকে যদি একটু দেখাই যে আই হ্যাভ দ্য লিটল মানি, আমার আছে দ্য লিটল মানি, ওই অর্থগুলোই, নির্দিষ্ট অর্থগুলি ইউ সেন্ট মি, যেগুলো তুমি পাঠিয়েছিলে আমাকে। তার মানে যদি ওই কথাটা থাকতো তাহলে তুমি দ্য লিটল দিতে পারতা, বাট এখানে দ্য লিটল হবে না। আর এখানে দেখো লিস্ট, মনে রাখবা একেবারেই কম, একেবারেই কম বুঝাতে, খুবই কম বুঝাতে সেই ক্ষেত্রে দ্য লিস্ট ব্যবহার করা হয়। সো আমি যদি একটু দ্য লিস্টের উদাহরণ দিই তোমাদেরকে, তোমরা বুঝতে পারবে। যেমন হি হ্যাজ দ্য লিস্ট এক্সপেরিয়েন্স। এই যে এখানে দেখো দ্য লিস্ট, তার রয়েছে দ্য লিস্ট এক্সপিরিয়েন্স, সবচেয়ে কম অভিজ্ঞতা, তার রয়েছে সবচেয়ে কম অভিজ্ঞতা। অথবা তুমি বললা যে আই হ্যাভ দ্য ফিউয়েস্ট ফ্রেন্ডস। আই হ্যাভ দ্য ফিউয়েস্ট ফ্রেন্ডস মানে হচ্ছে আমার আছে সবচেয়ে কম বন্ধু বান্ধব। এই যে এখানে দ্য ফিউয়েস্ট, দ্য লিস্ট, এটা দ্বারা কি বোঝাচ্ছে? সবচেয়ে কম। তাহলে তুমি যদি বলো আই হ্যাভ দ্য লিস্ট মানি, আমার রয়েছে সবচেয়ে কম অর্থ। সো এখানে আমরা লিটলটা বাদ দিচ্ছি। লিটল কেন হবে না, দ্য লিটল কেন হবে না? বলেছিলাম যে এরপরে ক্লজ বা সাবজেক্ট ভার্ব থাকলে আমরা নির্দিষ্ট করে দিতে পারতাম। সো দ্য লিটলটা আমরা নিতে পারছি না। আর স্লাইটেস্ট মানে হালকা, হালকা টাকা পয়সা, এটা তো বলি না আমরা, ঠিক আছে? সো স্লাইটেস্টটা হচ্ছে না। এরপরে লিস্ট, দ্য লিস্ট, লিস্ট বলতে এখানে দ্য লিস্ট, এখানে দা তো আছে, এখানে লিস্ট আছে। তো দ্য লিস্ট আমরা কখন ইউজ করব? যখন আমরা সবচেয়ে কম বুঝাবো। সবচেয়ে কম বুঝালে সেই ক্ষেত্রে অবশ্যই কি দ্য লিস্ট হয়, অথবা সবচেয়ে কম বুঝাতে দ্য ফিউয়েস্ট হয়। দ্য লিস্ট হবে আনকাউন্টেবল নাউনের সাথে, যেহেতু মানি এখানে আনকাউন্টেবল নাউন, এই জন্য দ্য লিস্ট হতে পারে। আর এখানে ফ্রেন্ড যেহেতু কাউন্টেবল নাউন, এই জন্য আমাদের দ্য ফিউয়েস্ট। সো মনে রাখতে হবে দ্য ফিউয়েস্ট কখন বসবে? কাউন্টেবল নাউন বা কাউন্টেবল প্লুরালের সাথে। আর দ্য লিস্ট বসবে আনকাউন্টেবল নাউনের সাথে। অবশ্যই সেখানে সবচেয়ে কম বুঝাবে, সবচেয়ে কম বুঝাবে। সবচেয়ে কম বুঝালে আমরা কি দ্য ফিউয়েস্ট অথবা দ্য লিস্ট ব্যবহার করে থাকি। সো আমাদের এখানে দ্য লেস হওয়ার তো কোনো অপশনই নেই, কারণ কম্পারেটিভ বুঝায়নি, এখানে আমাদেরকে সবচেয়ে কম বুঝিয়েছে। সো সবচেয়ে কম দ্য লিস্ট অথবা দ্য ফিউয়েস্ট। কাউন্টেবল নাউনের সাথে দ্য ফিউয়েস্ট, আর আনকাউন্টেবল নাউনের সাথে কি দ্য লিস্ট। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ। যারা বুঝতে পেরেছ অবশ্যই আমাদের এই সিরিজ কেমন লাগছে, আমরা রেগুলার এই ক্লাস দিয়ে যাব কনফিউশন ক্লিয়ার করার জন্য। যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও, নম্বর দেওয়া আছে, যোগাযোগ করলে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।